জাস্ট চোখ বন্ধ করে একবার দৃশ্যটা ভাবুন। মহাকাশে ঘুরছে চীনের অত্যাধুনিক স্যাটেলাইট, আর পৃথিবীর মাটি থেকে বিনা মিসাইলে চোখের পলকে সেটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন। আকাশে কোনো ধোঁয়া নেই, কোনো মিসাইল নেই, কোনো আওয়াজ নেই, জাস্ট একটা সাইলেন্ট কিলার। স্পেস ওয়ার বা মহাকাশ যুদ্ধের দুনিয়ায় এবার পুরো গেম চেঞ্জ করতে চলেছে ভারতের খোদ ডিআরডিও। তৈরি হচ্ছে এমন এক গোপন লেজার অস্ত্র বা ব্রহ্মাস্ত্র, যা দেখে রীতিমতো ঘাম ছুটছে বেজিংয়ের। কি এই ভয়ঙ্কর লেজার? কেন মিসাইল ছেড়ে ভারত হঠাৎ এই লাইট বিমের দিকে ঝুঁকছে? সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আজকের ভিডিওতে ভারতের এই মেগা স্পেস গেম প্ল্যানের আসল পর্দা ফাঁস করব আমরা। ব্যাপারটা একটু সহজ করে বলি। 2019 সালে ভারত মিশন শক্তির মাধ্যমে মিসাইল ছুড়ে মহাকাশে স্যাটেলাইট ধ্বংস করেছিল। কিন্তু সমস্যা হলো, মিসাইল দিয়ে স্যাটেলাইট ওড়ালে মহাকাশে হাজার হাজার টুকরো বা স্পেস ডেব্রি তৈরি হয়। এই জঞ্জাল ভবিষ্যতে আমাদের নিজেদের স্যাটেলাইট বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক বিপদ ঘটাতে পারে। আর ঠিক এই কারণেই ভারতের দরকার ছিল এক নতুন ক্লিন প্রযুক্তির। ভারতের ডিআরডিও এখন এক গোপন প্রজেক্টে কাজ করছে, যার নাম হাই পাওয়ার পালস লেজার টেকনোলজি বা ডিরেক্টেড এনার্জি ওয়েপন। এটি কোনো সাধারণ ওয়েল্ডিং লেজার নয়, এটি মাত্র কয়েক ন্যানো সেকেন্ড বা পিকো সেকেন্ডের মধ্যে প্রচণ্ড এনার্জি ফায়ার করে টার্গেটকে ধ্বংস করতে পারে। কিন্তু আসল টুইস্টটা হলো এখানে। এই লেজার কি শুধু খেলনা লাইট, নাকি এর অন্য কোনো ক্ষমতা আছে? এর কাজ শুনলে আপনার মাথা ঘুরে যাবে। এর 3টে ভয়ঙ্কর লেভেল আছে। প্রথম লেভেল হলো ড্যাজলিং, অর্থাৎ লেজার মেরে চীনা স্যাটেলাইটের ক্যামেরাকে সাময়িকভাবে অন্ধ করে দেওয়া। দ্বিতীয় লেভেল হলো পার্মানেন্ট ড্যামেজ, এমন হাই পাওয়ার লেজার মারা হবে যে স্যাটেলাইটের অপটিক্যাল সেন্সর চিরতরে পুড়ে যাবে আর কোনো ছবি পৃথিবীতে পাঠাতে পারবে না। আর তৃতীয়টা হলো হার্ড কিল, 30 থেকে 100 কিলোওয়াট বা তার চেয়েও শক্তিশালী লেজার দিয়ে পুরো স্যাটেলাইটটাকেই মহাকাশে ভস্ম করে দেওয়া। আর শোনা যাচ্ছে এই ধরনের মেগা প্রজেক্টের নামই হলো প্রজেক্ট দুর্গা 2। আন্তর্জাতিক কূটনীতিতে রিয়েলিজম বা বাস্তববাদ বলে, দুর্বল হয়ে বসে থাকলে শত্রু আপনাকে খেয়ে নেবে। চীন এবং আমেরিকা অনেক আগে থেকেই এই অ্যান্টি স্যাটেলাইট লেজার নিয়ে কাজ করছে। যুদ্ধের সময় চীন যদি ভারতের কমিউনিকেশন বা জিপিএস স্যাটেলাইটগুলো অন্ধ করে দেয়, তবে ভারতের পুরো মিলিটারি নেটওয়ার্ক মুহূর্তে অচল হয়ে যাবে। মিসাইল ফায়ার হবে না, ফাইটার জেট উড়তে পারবে না। তাই নিজের অস্তিত্ব বাঁচাতে এবং চীনকে কাউন্টার করার জন্য ভারতের হাতেও এই স্পেস লেজার থাকাটা এখন আর অপশন নয়, এটা জাস্ট সময়ের বাধ্যবাধকতা। আগামী দিনের যুদ্ধ মাটিতে নয়, হবে মহাকাশে। আর সেখানে টিকে থাকতে গেলে এই অত্যাধুনিক লেজার অস্ত্রের কোনো বিকল্প নেই। আপনাদের কি মনে হয়, ভারতের এই গোপন লেজার প্রজেক্ট কি চীনের স্পেস ডমিনেন্স বা মহাকাশের দাদাগিরিকে শেষ করতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। আন্তর্জাতিক খবরের এমন নিখুঁত, ডিপ এবং সহজ জিওপলিটিক্যাল বিশ্লেষণ বাংলায় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো থাকবেন। জয় হিন্দ।